আরশে আজিম থেকে যখন পবিত্র কুরআন পৃথিবীতে নাজিল করা হবে, তখন আরশে আজিম থেকে একই সাথে কোরআনটিকে প্রথম আসমানে একসাথে নাজিল করা হয়। আর যখন প্রথম আসমানে যেখানে কোরআনটিকে রাখা হয়, জায়গাটির নাম হচ্ছে বাইতুল ইজ্জাত। অর্থাৎ আরশে আজিম থেকে একসাথে কোরআনটি এনে আমাদের প্রথম আকাশ, যেটা আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই, এই আকাশে একটি জায়গা আছে যার নাম বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতে একসাথে একত্রে এই কোরআনটি নাজিল করা হয়। যখন এই বাইতুল ইজ্জতে কোরআনটি নাজিল করা হয়, তখন এই প্রথম আসমানের শয়তানদের প্রবেশ করা আল্লাহ নিষিদ্ধ করে দেন। কারণ অতীতে যখন ফেরেশতারা আসমানে কথা বলতেন, তখন দুষ্ট জিনেরা আসমানে যে ফেরেশতাদের কিছু কথা তারা শুনে আসতো, আর ওই কথাগুলো অতি রঞ্জিত করে ওই সময়ের যারা গণক ঠাকুর ছিল তাদের কাছে বলতো। যখন কোরআনটিকে পূর্ণাঙ্গভাবে বাইতুল ইজ্জতে প্রথম আসমানে নাজিল করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম আসমানের শয়তান জিনদেরকে আল্লাহ প্রবেশ নিষিদ্ধ করে দিলেন। আমরা আকাশে যে মাঝে মধ্যে দেখতে পাই উজ্জ্বল একটি জ্যোতিষ্ক দ্রুত বেগে ধাবিত হচ্ছে নিচের দিকে, আলোক রশ্মি। আসলে এটা আলোক রশ্মি না, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে শয়তান তাড়ানোর ক্ষেপণাস্ত্র, যাকে আমরা বলি উল্কাপিণ্ড। সম্মানিত হাজিরিন, প্রথম আসমান থেকে যখন আমাদের নবীর উপরে কোরআন নাজিল করা হলো, তখন কোরআনটি আল্লাহ নবীর উপরে যখন যে বিষয় জানানোর দরকার, যখন যে আইন প্রয়োগ করা দরকার, আল্লাহ সেই আইন এবং সেই আয়াত সুদীর্ঘ 23টি বছর ধরে এই আইন, এই কোরআন বিধান তিনি নাজিল করলেন আমাদের নবীর উপরে। কত বছর? 23 বছর। তো যদি শরিয়া আইন একবারে যদি আল্লাহ নাজিল করে দিতেন, তাহলে ওই যুগের যারা নতুন মুসলমান এসেছিলেন তাদের ওই আইনটা মানা অত্যন্ত কষ্টকর হতো। সম্মানিত হাজিরিন, দেখেন মদের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে 3টি পর্যায়ে তিনি মদের নিষিদ্ধ হওয়ার বিষয় তিনি 3টি পর্যায়ে, অর্থাৎ শেষ পর্যায়ে তিনি মদের বিধান, শরাব পান করা বিধান তিনি নিষিদ্ধ করে দিলেন। তদ্রূপ সুদের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির শেষ জিন্দেগির অর্থাৎ বিদায় হজের ভাষণে তিনি পূর্ণাঙ্গভাবে সুদকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করেছেন। জেনার বিষয়েও একই পদ্ধতি আল্লাহ গ্রহণ করেছেন, অর্থাৎ শরিয়া আইন একবারে প্রয়োগ করার কোনো বিধান যেহেতু আল্লাহ নিজে গ্রহণ করেননি, তো এই সমাজে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, তারাও ওই একই পদ্ধতিতে এই জমিনে কোরআনের আইন অর্থাৎ শরিয়া আইন প্রয়োগ করবে। আসলে শরিয়া আইন প্রয়োগে বাধা দেয় কারা? এই সমাজে যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, অপরের সম্পদ ভক্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, এই লোকগুলাই কেবল ইসলামের বিরুদ্ধে এবং শরিয়া আইনের বিরুদ্ধে তারা কথা বলে। কারণ শরিয়া আইন জারি হলে তারা যে অপরাধগুলো করছে, এই অপরাধের বিচার এই শরিয়া আইন দিয়েই হবে। এই জন্য আমাদের সমাজের, আমাদের দেশের একটি রাজনৈতিক দল তারা এই শরিয়া আইনের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। তারা বলা শুরু করেছে, এই শরিয়া আইন বাংলাদেশে যদি প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশের মানুষ বেঁচে থাকবে না। আমি এই ভাইদের কাছে প্রশ্ন করি, সৌদি আরবে কি শরিয়া আইন আছে না নাই? সেখানে চুরি করলে হাত কাটা যাবে, তা সেখানে তো কোনো মানুষের এক হাত নেই, সব মানে হাত কাটান, ঠিক কিনা? সেখানে কিন্তু কোনো মানুষের হাত কাটা নেই, কারণ শরিয়া আইন এতটাই তাৎপর্যপূর্ণ, এতটাই মানুষের পক্ষে অবস্থান নেওয়া শরিয়া আইন যদি প্রয়োগ করা হয় তাহলে এই দেশে কোনো চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। তার কারণ যদি কোনো মানুষ চুরি করে তার উপরে যে হত্যা জারি করা হবে, এখানে একটি বিষয় আছে। কোনো মানুষ যদি
পেটের ক্ষুধায় চুরি করে, তাহলে তার হাত কাটা হবে না। তার ওই ক্ষুধা নিবারণ করার জন্য তার স্বাবলম্বী করে দেওয়া হচ্ছে ওই ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব। তাকে স্বাবলম্বী করার পরে যদি সে পুনরায় চুরি করে, তাহলে সেই ক্ষেত্রে তার হাত কাটা যাবে। তাহলে এই যে চুরির বিষয়ে যে ফতোয়াটা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন, আমাদের সমাজে যারা জ্ঞান পাপী আছেন তারা এই ফতোয়াটা বুঝতে ভুল করেছে। তারা মনে করেছে চুরি করলে হাত কাটা যাবে। আসলে তো তা নয়। কোনো ইসলামিক রাষ্ট্রে যদি কোনো মানুষ অভাবের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় যদি সে চুরি করে, তাহলে শরিয়া বিধান হচ্ছে ওই সরকার প্রধান হাত কাটতে হবে। কারণ ওই সরকার প্রধানের দায়িত্ব ছিল ওই মানুষটার খোঁজ খবর নিয়ে তার ঘরে যথাসময়ে খাবার পৌঁছে দেওয়া। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাজত্বকালে, শাসন আমলে, তিনি দেখলেন মরুভূমির ভিতরে একটি তাঁবুতে টিম টিম করে আলো জ্বলছে। উমর ওই তাঁবুতে ঢুকলেন, দেখলেন একটি বুড়িমা চুলার উপরে একটি হাঁড়ি দিয়ে কি যেন নাড়াচাড়া করছে, আর বাচ্চাগুলো কান্নাকাটি করছে। উমর যে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আপনার এই সন্তানগুলো কান্নাকাটি করছে আর আপনি এখনো রান্না শেষ করেননি, আপনি তো বেহিসাবি মানুষ গো। বুড়ি মানুষটি বললেন, তুমি কে পথিক আমি জানি না, আমরা এই মক্কার স্টেটের মানুষ নই, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষ। আমরা শুনেছি মক্কার এবং মদিনার যিনি শাসক তিনি অত্যন্ত উদার, আমরা কিছু সাহায্য নেওয়ার জন্য আমরা এই মদিনাতে এসেছি। কিন্তু আজ বেশ কয়দিন হয়ে গেল আমরা খলিফাতুল মুসলিমের সাথে দেখা করতে পারি নাই। সন্তানগুলো এতটাই ক্ষুধার্ত, তারা ক্ষুধার যন্ত্রণা, তাদের ঘুম হচ্ছে না। আমি হাড়ির ভিতরে কিছু পানি দিয়ে, কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করছি আর বলছি, বাবা তোমরা ঘুমাও, রান্না হয়ে গেলে তোমাদের উঠেই খাওয়াবো। তখন উমর চিন্তা করলেন, তিনি ভাবলেন, উমর বলছেন যে আমার মনে হলো আমার পায়ের তল থেকে যেন মাটি খসে যাচ্ছে। আমি বললাম, বুড়িমা আপনি একটু অপেক্ষা করুন, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। অর্ধ পৃথিবীর বাচ্চা খলিফাতুল মুসলিমিন রাতের আধারে দৌড়িয়ে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের যিনি রক্ষক ছিলেন আসলামের কাছে যেয়ে বললেন, আসলাম বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। হযরত উমর নিজ হাতে বস্তার ভিতরে আটা, খাবার, তরি তরকারি সব কিছু বুঝাই করে বস্তার মুখটা বাঁধলেন। বস্তার মুখ বেঁধে আসলামকে বল, আসলাম এই বস্তাটা আমার ঘাড়ে উঠিয়ে দাও। আসলাম বললেন, আপনার খাদেম তো এখানে হাজির আছে। ওমর বললেন, ভাই আসলাম, আমি যে দৃশ্য দেখেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার এই দৃশ্য সম্পর্কে প্রশ্ন করে, তোমার রাষ্ট্রে একজন মানুষ না খেয়ে 3 দিন উপোস, তুমি কি তার খোঁজ নিয়েছো? ওমর, আমি আসলাম রে, আমি যে দৃশ্য দেখেছি আমার নিজের ঘাড়ে উঠিয়ে দাও। আমি ওই দৃশ্য দেখে আমার আর ভিতরে আমার আর শান্তি নাই। অর্ধ পৃথিবীর বাচ্চা রাতের অন্ধকারে আটার বস্তা ঘাড়ে নিয়ে মরুভূমির ভিতরে চলে গেলেন। আসলাম তার পিছে পিছে দৌড়ালেন। হযরত ওমর তাঁবুর ভিতরে ঢুকলেন, ঢুকে বস্তার মুখ খুললেন, নিজ হাতে আটা মারলেন, তরি তরকারি রান্না করলেন। তরি তরকারি রান্না করা শেষ হয়ে গেলে সন্তান 3টিকে কোলের উপরে নিয়ে হযরত ওমর নিজ হাতে খাওয়াচ্ছেন, আর তার চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে দাড়ি মোবারক ভিজে পানি পড়ছে। বুড়িমা বলছেন, পথিক আমি তো তোমাকে চিনি না, তুমি যদি উমর না হয়ে যদি এই রাষ্ট্রের বাচ্চা তুমি হতে, তাহলে আমাদের ভাগ্যটা কবে অনেক আগেই পরিবর্তন হয়ে যেতেন। রাতের বেলায় উমর তার পরিচয় দিলেন না, বললেন, বুড়িমা তুমি আগামীকাল খলিফাতুল মুসলিমের দরবারে যাবে, তোমাকে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করব, এ বিষয় দিকে আমি আর যাচ্ছি না। হযরত ওমর বলেছেন, আমার রাজত্বকালে যদি ফোরাতের তীরে একটি কুকুর না খেয়ে মারা যায়,
তাহলে আমি উমর আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আপনাদের সামনে সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলছেন, যখন আমি আমার নেককার কোনো গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দিই তখন তারা 4 দফা কাজ করে। এক দফা হচ্ছে, প্রথম দফা যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আইন করে নামাজের বিধান চালু করে দেয়, আইন করে জাকাতের বিধান চালু করে, আইন করে সমাজে ভালো ভালো কাজের বিধান জারি করে দেয়, আইন করে সমাজে যত নিকৃষ্ট অন্যায় অবিচার আছে সবগুলো বন্ধ করে দেয়। ইসলামী স্টেট কায়েম না হলে এই আইনগুলো সমাজে বাস্তবায়ন করা যাবে না। এই জন্য বাংলার জমিনে কিছু মানুষ এই জমিনে কোরআনের আইন তারা চায় না, কারণ তারা যদি এই কোরআনের আইন যদি চালু হয়, শরিয়া আইন যদি চালু হয়, তাহলে তাদের হাত কাটা যাবে, তাদের গর্দান কাটা যাবে, তাদেরকে আবক্ষ বাড়িতে গেলে হত্যা করা হবে, তারা চুরি করবে, ডাকাতি করবে, জেনাবাজি করবে, চান্দাবাজি করবে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এমনকি পতিতালয়ের সভাপতির পদ নিয়েও ওই দলের লোকগুলো মারামারি করে মারা গেছে। এরা মিথ্যে বাংলার জমিনে আছে। এই জন্য ওই দলটি, ওই গোষ্ঠীটি বাংলার জমিনে তারা কখনোই ইসলামিক আইন, শরিয়া আইন চাইবে না। শরিয়া আইন যদি বাংলার জমিনে না আসে, এই বাংলার মানুষগুলো ফ্যামিলি কার্ডের কথা বলেন, যে কার্ডের কথা বলেন ভাই, এসব মিথ্যা কথা। আর বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা ফ্যামিলি কার্ড দেব না, আমরা কোনো কার্ড দেব না, জাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করে দেব। বাংলার জমিনে যদি 2 বছর সঠিকভাবে জাকাতের বিধান জারি হয়ে যায়, জাকাতের অর্থ যদি কালেকশন করা হয়, তাহলে বাংলার জমিনে 2 বছর পরে আর কোনো মানুষের জাকাত নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি, শরিয়া আইন যদি দেশে চালু হয়ে যায়, প্রত্যেকটি মানুষ তার ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। আর যদি এবারও মানুষ ভুল করে, কোরআনের পক্ষে রায় না দেয়, শরিয়া আইনের পক্ষে যদি রায় না দেয়, আমি হলফ করে বলি, শুধু ঘরের দরজা নয়, যদি আপনারা দুর্গেও থাকেন, সেখান থেকে বের করে আপনাদের কাছ থেকে চাঁদা নেওয়া হবে। তাই সম্মানিত হাজিরিন, সামনে যে নির্বাচন আসছে, আপনাদেরকে উদ্ধত্ত আহ্বান জানাবো, আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে আমি বলি না, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন এই বাংলার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কোরআনের আইন বাস্তবায়ন করবে কোন দল। আল্লাহ আপনাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে যে দলটি ক্ষমতায় আসলে, রাষ্ট্র ক্ষমতায় আসলে এই জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, মানুষের অধিকারগুলো তাদের ঘরের দরজায় পৌঁছে দিয়ে আসবে, আপনারা সেই দলটিকে সমর্থন করবেন। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী আজ সুদীর্ঘ 41 সাল থেকে পর্যন্ত যতগুলো কাজ আপনাদের সামনে করেছে আপনারা দেখেছেন। একটিবার এই দলকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় দেন, যদি আপনাদের অধিকার আপনাদের ঘরের দরজায় পৌঁছে দিতে না পারি, তাহলে আগামী 5 বছর পরে আপনারা আমাদের ভোট দেবেন না, আমরা আপনাদের কাছেও যাব না। তাই আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, সামনে নির্বাচনে আপনারা প্রত্যেকেই দলে দলে ঝাঁকে ঝাঁকে যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।